এই প্রবলেমে আমাদের বলা আছে একটা লাঠির দুই প্রান্তে আমরা সদৃশ সমান্তরাল বল প্রয়োগ করতেছি, যাদের লব্ধি হচ্ছে 48 নিউটন, এবং লব্ধিটা এমন একটা পয়েন্টে কাজ করতেছে যে বরাবর আমরা যদি লাঠিটাকে ভাগ করে দেই তাহলে আমরা 5:7 দৈর্ঘ্যের অনুপাত পাই। এখন আমাদেরকে বল দুইটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে লাঠিটা এই পয়েন্টে আমার ভাগ করা হয়েছে, তাহলে এতটুকু দৈর্ঘ্যকে 5x, এতটুকু দৈর্ঘ্যকে 7x ধরতে পারি, কারণ আমরা অনুপাত জানি, দৈর্ঘ্য জানি না। তো আমরা ওই হিসাবে দৈর্ঘ্যটা ধরে নিলাম। এখন এই পয়েন্টে কাজ করতেছে F1, এই পয়েন্টে কাজ করতেছে F2, আর এখানে হচ্ছে আমাদের লব্ধি। তোমরা মোমেন্ট অ্যাপ্লাই করে এই অঙ্কটা করতে পারো, অথবা ডাইরেক্ট আমরা বলবিদ্যায় যেরকম সূত্র অ্যাপ্লাই করছি সেই ডাইরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। F1 ইন্টু এই দৈর্ঘ্য 5x ইকুয়াল টু F2 ইন্টু 7x। এই সূত্রটা কিভাবে পাইলাম? তোমরা এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট অ্যাপ্লাই করো তাহলে এই সূত্র পাইয়ে যাবা। আবার এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যদি এই পয়েন্ট ধরে মোমেন্ট অ্যাপ্লাই করো তাও অঙ্ক করতে পারবা। আর আমরা এই সূত্রটা ডাইরেক্ট লিখে ফেললাম ম্যাথটা শর্ট করার জন্য। তাহলে আমরা লিখতে পারি F1 ডিভাইডেড বাই F2, x ক্যান্সেল, 7/5। তাহলে যোজন করি F2 ডিভাইডেড বাই F2। দেখো এতটুকুর মান হচ্ছে আমাদের লব্ধি F1 প্লাস F2, যেহেতু সদৃশ সমান্তরাল বল তাহলে ডাইরেক্ট যোগ করলে আমরা লব্ধিটা পাওয়া যায়। দেখো 48 ডিভাইডেড বাই F2 সমান সমান এই যে 7/5। 7/5 এর সাথে কি আমরা যোজন করছি না? যোজন করলে কি হবে? 7 + 5 ডিভাইডেড বাই 5, তাহলে 12/5। 12/5। এখন 12, 48 কাটলে 4, F2 হচ্ছে 20, তাহলে F2 আমরা পাচ্ছি 20। তাহলে 20 আর এটা হচ্ছে লব্ধি, তাহলে বাকি থাকে F1 এর মান 28 নিউটন। 20 নিউটন, 28 নিউটন, এটাই হচ্ছে আমাদের এই দুইটা অ্যান্সার, এই দুইটা বলের মান। এখন নেক্সট প্রশ্নে আসি। দেখো এখানে বলা আছে যে একটা আমাদের কাছে গাড়ি দেওয়া আছে, গাড়িতে মানুষজন আছে, গাড়ি এবং মানুষ সহ ভর হচ্ছে 150 কেজি। ঘোড়া কি করতেছে? এই গাড়িটাকে টানতেছে 30 ডিগ্রি কোণে একটা সুতার সাহায্যে টানতেছে। এই যে সারফেসটা আছে, সারফেসের যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে, কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 0.2। আমাদেরকে এই যে রশির টানটা কত সেটা বের করতে হবে, এবং প্রতিক্রিয়া বল, এটা তো মাটির ভিতরে ঢুকে যাচ্ছে না, মাটির সারফেসেই তো আছে, তাহলে একটা প্রতিক্রিয়া বল পাইতেছে না, তো ওই প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই চিত্রে ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রামটা আর্ট করব। দেখো এইটা যদি আমার বস্তু হয়, ফার্স্টে আমার এই দিকে একটা টি ফোর্স কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে হচ্ছে mg, আর এই দিকে হচ্ছে আমার যে নর্মাল ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স যেটা বলি আর এটা। এখন দেখো যেহেতু গাড়িটা যাচ্ছে সামনের দিকে এবং এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টের কথা বলা আছে, তার মানে এই যে গাড়ির চাকায় একটা ফ্রিকশন আছে সারফেসের সাথে, তার মানে এই যে ফ্রিকশন ফোর্স, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, তার ফ্রিকশন পিছনের দিকে কাজ করতেছে, F কে ধরে নিলাম। এখন দেখো এটা হিসাবের সুবিধার জন্য এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিব। তাহলে এই দিকে যেহেতু 30 ডিগ্রি কোণ, এটাকে আমরা লিখতে পারি t cos 30 ডিগ্রি, আর এর উপরের উপাংশটাকে আমরা লিখতে পারি t sin 30 ডিগ্রি। এখানে যেহেতু গাড়ির ক্ষেত্রে কোনো নিট ত্বরণের কথা বলা নাই বা ত্বরণের কোনো কথা বলা নেই, তাহলে আমরা ধরে নিতে পারবো গাড়িটা সমবেগে যাচ্ছে, ত্বরণ কি হবে? শূন্য হবে। ত্বরণ যদি শূন্য হয় তাহলে ফোর্সটা শূন্য হবে, নিট ফোর্স। তার মানে এই যে সবগুলা বল মিলে এই সিস্টেমটা সাম্য অবস্থায় আছে, এফ এর মান শূন্য, বাট গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে সমবেগে। এই কথাটা যদি ধরে অঙ্কটা করি তখন দেখো আমরা লিখতে পারি R ইকুয়াল টু mg মাইনাস টি সাইন 30 ডিগ্রি। এটা একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। এই চিত্র দেখো, এই অংশটুকুর চিত্র। এখানে এই যে রিঅ্যাকশন ফোর্স, এই ফোর্সটা কিভাবে আসবে? দেখো নিচের দিকে যতটুকু ফোর্স আমরা পাইতেছি mg টি সাইন 30 ডিগ্রি, এটা বিয়োগ করার পর যতটুকু পাইতেছি সেটাই হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স। নর্মাল ইকুয়েশন থেকে লিখে ফেললাম। এরপরে দেখো এফ কে সমান সমান আমরা লিখতে পারি টি কস 30 ডিগ্রি, এবং এই এফ কে হচ্ছে ফ্রিকশন। আমরা এখন এই অংশটা নিয়ে কনসিডার যদি করতে থাকি তাহলে দেখো ফ্রিকশন অন ফোর্সের মান হয় মিউ ইন্টু আর ইকুয়াল টু টি
cos 30 ডিগ্রি। তাহলে এখানে আর এর মানটা যদি আমরা বসাই, দেখো মিউ ইন্টু আর এর মান হচ্ছে এম জি মাইনাস টি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে টি কস 30 ডিগ্রি। মিউ এর মান আমরা জানি 0.2, এম হচ্ছে 150, জি হচ্ছে 9.8 মাইনাস টি এর মান জানি না, সাইন 30 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু টি বাই রুট 3/2, কস 30 ডিগ্রির মান রুট 3/2। এখন এখানে একটাই আননোন টি, এটা যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করো তাহলে দেখবা যে এটার অ্যান্সার আসবে 304.34 এত নিউটন। এই টি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব, আর এর মান আসবে হচ্ছে 13, 17, 33 এত নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমাদের ভুল হইতে পারে, মিস্টেক হইতে পারে ঠিক এই জায়গাটায়। দেখো রিঅ্যাকশন ফোর্সের বিষয়টা বলতেছি আবার, তোমরা নর্মালি আর প্লাস টি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এমজি দেখাইতে পারো, অথবা যদি ডাইরেক্ট লিখতে চাও ডাইরেক্ট লিখতে পারো এইভাবে, ইকুয়েশন দেখেই, চিত্র দেখে আমি লিখে ফেলছি। তারপরে এফ কে ইকুয়াল টু হবে হচ্ছে টি কস 30 ডিগ্রি, এফ কে সমান সমান মিউ আর, আর এর জায়গায় তোমরা কিন্তু ডাইরেক্ট এমজি বসাবা না। আমরা নর্মালি যেসব অঙ্ক করি সেখানে কিন্তু এই রকম থাকে না যে উপরের দিকে আরেকটা ফোর্স, বাট এখানে একটু খেয়াল রাখবা যে এখানে কিন্তু ডাইরেক্ট মেঝেতে এমজি ফোর্স পড়তেছে না, একটা উপাংশ এমজিটাকে কমায় ফেলতেছে, সেই উপাংশটার মান হচ্ছে টি সাইন 30 ডিগ্রি, এটা কমায় ফেলতেছে। তো এই যে কমায় ফেললো, তারপরে প্রতিক্রিয়া বল আর আছে। তো দেন এই আর এর মানটা এখানে বসাই দিলাম, যে ইকুয়েশন পাইলাম সেখানে একটাই আননোন টি, টিটা বসাই দিলাম, এই যে আমরা দুইটা মান পেয়ে যাব। তো এটাই ছিল। 5 কেজি ভরের কোনো বস্তুকে আমি 64 মিটার উচ্চতার কোনো দালানের ছাদ থেকে ফেলাই দিলাম, এটা ভূমিতে পড়তে 4 সেকেন্ড সময় নেয়। তো আমাকে বের করতে হবে বাতাসের বাধাটা কত ছিল, এবং এখানে হিট করার সময় বেগটা কত, এবং কি বলে সে হিট করছে, এই তিনটা জিনিস আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখি যে কি কি ঘটনা ঘটে। এটা আমার 5 কেজির একটা বস্তু, পৃথিবী একে টানতেছে এম জি ফোর্সে, একটা বাধা পাইতেছে বাতাসে, সেটা হচ্ছে উপরের দিকে, সেটা ধরলাম এফ বাধা। এখন বস্তুটা কিন্তু নিচে পড়তেছে, আমরা কিন্তু এটা জানি, এটা কিন্তু উপরে যাবে না, এখান থেকে ছাইড়ে দিলাম উপরে যাচ্ছে না, এটা কিন্তু নিচে পড়তেছে, তার মানে এই দিকে একটা নিট ফোর্স আছে। তো নিট ফোর্সটা কত হবে, এফ ইকুয়াল টু এম জি মাইনাস এফ, এই যে বাধাটাকে লিখলাম, বাধা, আচ্ছা বাংলায় লিখলাম বাধা। তো এই ফোর্স নিয়ে সে নিচে যাচ্ছে, এই ফোর্সটা নিয়ে। এখন এই ফোর্স সমান সমান আমরা লিখতে পারি এম এ, তার মানে এইটা হচ্ছে একটা নিট ত্বরণ, তাহলে এম এ ইকুয়াল টু এম জি মাইনাস এফ। আমাদেরকে এইটা বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি এম জি মাইনাস এম এ, এম জি মাইনাস এ। তাহলে দেখো এম এর মান দেওয়া আছে 5 কেজি আর জি এর মান 9.8, কিন্তু কথা হচ্ছে আমরা এ এর মানটা জানি না। তাহলে এর মানটা কি, এখন এর মান না বসাইলে তো এখানে অঙ্ক হবে না। এর মানটা বের করব হচ্ছে আমরা এই ডাটা থেকে। দেখো আমরা কি জানি, হাইট জানি, উচ্চতা জানি, আমরা জানি কত সময় নিছে পড়তে, আমাদের কি দরকার, এ দরকার। তাহলে আমরা এই রিলেটেড একটা সমীকরণ গঠন করি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আসছে না, ওখানে ইউ এর মান 0, এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু 0 ছিল। তো ওই হিসেবে আমরা এই সমীকরণটা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি 64 হাফ ইন্টু ও, এই যে জি, এইখানে এই জিটা না, এখানে হবে এ, এ এবং টি হবে 4, 4 এর উপরে স্কোয়ার। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি 64 টু 16 ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ আমরা পেয়ে গেছি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করি 5 ইন্টু 9.8 মাইনাস 8, তাহলে 5 ইন্টু 1.8 ইকুয়াল টু হচ্ছে 9 নিউটন। এরপর আমাদেরকে বের করতে বলছে ফাইনাল, যখন এখানে ভূমিতে হিট করবে তখন তার যে বলটা থাকবে সেই বলটা কত। তাহলে আমরা কততে আমরা কি বলতে পারি, ফাইনালে যে হিট করবে সেটা এই ফোর্সটাই হবে না, কারণ এইটাই তো নিট ফোর্স, এইটা ছাড়া তো আর কোনো ফোর্স নাই, এই বলে তো ভূমিতে হিট করবে, তাহলে বলটা কি হবে, এটা না। তাহলে এফ সমান সমান আমরা কি লিখছি, এম এ না, তাহলে 5 ইন্টু 8 লিখতে পারি না, 40 নিউটন।
তারপরে আমাদের কাছে কি চাইছে, শেষ বেগটা কত। আমরা কি জানি, ত্বরণ, এই যে নিট ত্বরণ, এ ইকুয়াল টু কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না, এটা তো 0, তাহলে এ সমান সমান লিখতে পারি ভি বাই টি, তাহলে ভি সমান সমান লিখতে পারি এ টি, এর মান 8 পাইছি, 4 ইকুয়াল টু হচ্ছে 4 আসতে 32 মিটার পার সেকেন্ড। ঘর্ষণযুক্ত কোনো তলে 1 কেজি ভরের একটা ব্লককে 4 নিউটন বলে টানা হচ্ছে, কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান 0.3, 3 মিটার যেতে কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। ফার্স্টে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আর্ট করি, দেখো এই দিকে এটা হচ্ছে আমার 1 কেজি ভরের বস্তু, আমার সামনের দিকে ফোর্স হচ্ছে 4 নিউটন, যেহেতু মেঝেতে ঘর্ষণ আছে তাহলে অপোজিট দিকে একটা ফ্রিকশন ফোর্স লাগবে, সেটা হচ্ছে এফকে। বস্তুটা যেহেতু সামনের দিকে যাচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করা সত্ত্বেও, তার মানে আমরা বলতে পারি একটা নিট ফোর্স কাজ করতেছে সামনের দিকে, সেই নিট ফোর্সটা ধরলাম আমরা এফ এন। তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস এই যে ফ্রিকশন ফোর্স, এটা মিলে যে নিট ফোর্সটা হবে এফ এন। এই ফোর্সটা কি করতেছে, 1 কেজি ভরের বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই ফোর্সের মান হবে এম এ, একটা ত্বরণ সৃষ্টি করবে, বল থাকলে একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস ফ্রিকশন ফোর্সের মান মিউ কে ইন্টু আর ইকুয়াল টু 1 কেজি ভরের বস্তু 1 ইন্টু এ। এই এর মান আমরা জানি না যে নিট ত্বরণটা কত ক্রিয়েট হইতেছে, ত্বরণ আমরা দেখে কত মেজার করলাম এটা বলতে পারতেছি না এখনো। তাহলে 4 মাইনাস মিউকের মান 0.3 দেওয়া আছে, প্রতিক্রিয়া বল, এটা বস্তু এমজি, প্রতিক্রিয়া এই বস্তুর ক্ষেত্রে দেখো নিচের দিকে এমজি ফোর্স, এই যে উপরের দিকে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, তাহলে এমজি সমান সমান হবে আর, তাহলে এম 1 কেজি 9.8 ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ সমান সমান পাচ্ছি আমরা হিসাব করে 1.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা যদি বাহির থেকে দেখি, এখান থেকে যদি দেখি বস্তুর যে গতিটা আমরা অবজার্ভ করব, সেখান থেকে যে ত্বরণটা আমরা মেজার করব সেটা হবে 1.06। এখন আমরা দেখো আদি বেগ জানি, আমার ব্লকের ক্ষেত্রে আদি বেগ 0 থেকে শুরু হয়েছে, আমাদের কাছে একটা দূরত্ব দেওয়া আছে যে 3 মিটার যাইতে সময়টা বের করতে হবে, তাহলে আমাদের দূরত্বর একটা কথা আছে, সময়ের একটা হিসাব আমাদেরকে বের করতে হবে, এবং আমাদের একটা ত্বরণের ইনফরমেশন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখন আমাদেরকে কি বের করতে হবে, যে সময়টা। দেখো তো এই 4টা মিলে একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম একটা গতির ইকুয়েশন পাই। এই ইকুয়েশনে দেখো এই অংশের মান 0, ইউ 0, এস দেওয়া 3 মিটার, হাফ ইন্টু 1.06 ইন্টু হচ্ছে সময় বের করতে হবে টি স্কোয়ার, তাহলে এখান থেকে টি পাবো হচ্ছে 2.38 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই যে এখানে যে চলক দেখে বের করলাম, এটা হচ্ছে একটা মানে কোন সমীকরণ ইউজ করবো এটার একটা টেকনিক, যে আমাদের চলক কোনগুলার মান দেওয়া আছে, কি বের করতে হবে সবগুলো যদি আমরা একবার এভাবে দেখি, দিয়ে আমরা একটা ডিসাইড করতে পারি যে কোন সমীকরণটা ইউজ করে আমরা হিসাবটা করতে পারবো। এই প্রবলেমে বলছে মেঝের সাথে 30 ডিগ্রি কোণে 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা টানতেছি, টানার ফলে বস্তুটা সমবেগে যাচ্ছে, এখানে ফ্রিকশন ফোর্স ছিল 10 নিউটন, আমাদের টান বলের মানটা নির্ণয় করতে হবে। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আর্ট করি, তাহলে দেখো 10 কেজি ভরের বস্তুর নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে এমজি, আমাদের টান বল এইদিকে টান বল আছে টি, আমাদের ফ্রিকশনটা ব্যাকওয়ার্ডে কাজ করতেছে এফ কে। আমরা টান বলটাকে দুইটা ভাগে যদি ভাগ করে দিই, তাহলে দেখো আমরা কি পাই, টি cos 30 ডিগ্রি, মধ্যবর্তী কোণ ছিল মেজের সাথে মধ্যবর্তী কোণ ছিল 30 ডিগ্রি, এই জন্য টি cos 30 ডিগ্রি, উপরের দিকে টি sin 30 ডিগ্রি, আমরা উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল পাবো, সেটা হচ্ছে আর, এটা থেকে এটা বিয়োগ দিয়ে প্রতিক্রিয়া বল পাবো আর। এখন দেখো এই যে সিস্টেমে এই ফোর্সগুলো কাজ করতেছে, এখন বস্তুটা কিসে যাচ্ছে, সমবেগে। এই দেখো সমবেগ কথা বলছে না, সমবেগ যদি থাকে তাহলে ত্বরণ কি হয়, a ইকুয়াল টু 0 হয়। ত্বরণ যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে f এর মান কি হবে, f নিট ফোর্স 0 হবে। তার মানে এই সবগুলো বল মিলে আমার বস্তুর যে নিট ফোর্সটা আসবে সেটা কত আসবে, 0 আসবে। যদি 0 না হয় তাহলে বস্তুর মধ্যে ফোর্স থাকবে, বস্তুর মধ্যে যদি ফোর্স থাকে তাহলে বস্তুর ত্বরণ হয়, আর ত্বরণ হলে সমবেগ থাকে না। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে আমরা এই এতটুক জিনিস নিয়ে চিন্তা করতে পারি। আমরা এই অংশ কাজে লাগাইলাম না কেন, কারণ এগুলো কিসে আছে, 90 ডিগ্রি কোণে আছে,
এর কোনো উপাংশ এর দিকে নাই, এর কোনো উপাংশ এর দিকে নাই, সো এগুলো কোনো ইফেক্ট করবে না। তো আমরা এই রকম একটা অংশ নিয়ে কাজ করতে পারি, যেখানে লব্ধি যদি হিসাব করি সেটা কি হবে, 0 হবে। তাহলে দেখো টি cos 30 ডিগ্রি ইকুয়াল টু এফ কে। তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি এফ এর মান 10 cos 30 ডিগ্রি 3√3 ডিভাইডেড বাই 2। তাহলে এটার অ্যান্সার আসবে 11.55 নিউটন।